5 বছর নাই করবা, তোমার বাড়ি এরকম জনশূন্য হয়ে যাবে, জাতীয় টয়লেট হবে। এদের এত বড় শিকড়কে যদি এদের বাড়ি ঘর গুলো আজ টয়লেট বানিয়ে দিতে পারে আল্লাহ, আমাদের জন্য লাম দিয়ে শিক্ষা দিয়েছেন, লামে তাকিদ, সাবধান। আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে, তারাও যদি জনগণের উপরে জুলুম করে, তাদের বাড়ি ঘর আমি পরিত্যক্ত করে দেব। আল্লাহ এটা মানবে না। হ্যাঁ, কথা বলেন না কেন? জালেমদের প্রতি মানুষের এত রাগ, ওর বাড়ির পায়খানা প্যান্ট পর্যন্ত খুলে দিয়েছে। শুধু একটা না, সারা দেশের 630টা থানা কম বেশি আমি করছি, যেখানে জালেমদের বাড়ি ঘর একটাও মানুষ রাখে নাই। আল্লাহ মনে হচ্ছে নিজের হাতে সব জনশূন্য করে দিয়েছে। এতটুকু আল্লাহ শেষ করেন। এবার পরের কথাটা আমাদের জন্য শুনতেছেন? ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে। আল্লাহ অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। এবার আমাদের শিক্ষা কি? এই জালেমদের এত বড় 15 বছরের শিকড়, কত নিচে ওদের শিকড় ছিল আপনি টের পেয়েছেন? দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় জালেমদের লোক সেট করা ছিল। আপনি টের পাচ্ছেন না? তাই যারা বাস্তবতার সম্মুখীন তাদের জিজ্ঞাসা করেন কি শিকড় তারা বেড়েছিল। আল্লাহ বলেন জালেমদের শিকড় থেকে দেওয়া হয়ে গেছে। যারা একেবারে আন্টি শান্তি নিয়ে আসেন, দাদা আছে আর বসে কি করে দেখো কি করবা, কেন হবে না? এবার আসেন বাস্তবতায়। আমি নিজের জীবন থেকে বলছি, কাবা শরীফ তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্কর শেষ করে 7 চক্করের পরে আমার পাপে পানি পিপাসা। ওপরে যে জমজমের পানি খাওয়ার পরে একটু উপরে গেছি, দেখি আমার পেটে যন্ত্রণা। কি গো, ভালো তো লাগছিল। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক আর এদিকে আসেন। ও আমার বলছে কি, আমি বললাম এখানে ফার্মেসি কোথায়, আমার ঔষধ লাগবে, আমার পেটে মারাত্মক ব্যথা, এতক্ষণ তো আমার কিছুই হয়নি, ভালোই লাগছিল। পুলিশ আমারে বলে হাজি ওর হজ্জা তাই না বিলা টোকা। ও হাজি, দেশ কোথায়? তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমার হাত ধরে দেখাতে যায়, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাওয়া, তাড়াতাড়ি করো। আমার ওই ঘটনা 16 সালের হজের ঘটনা আমার মনে পড়ছে ঠিক এখন, যেন বাংলাদেশে এইটাই করে গিয়েছে। আল্লাহ জালেমদের বাড়ি ঘর গুলো দেখলেই মানুষের এখন পোশাক পায়খানা চাপ দিচ্ছে। আমি দেখেন ঢাকার ওই বাড়িটা কত আবেগ নিয়ে মানুষের শ্রমা খেত। 3 দিন আগের পত্রিকা দেখলাম, মানুষ একেবারে দলবদ্ধ হয়ে এদিকে 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 মানুষ জামাত বন্ধ পোশাক চলছে। এরা এমনি করে নাই, জায়গা পর্যন্ত আল্লাহ জুলুমের কারণে অভিশপ্ত করে দেয়। এই জন্য আপনারা হজ করতে যায়, একটা জায়গা আছে দেখবেন খুব জোরে যাওয়া লাগে, কারণ ওই জায়গাটা অভিশপ্ত জায়গা। এই জন্য দুনিয়ার নিয়মে যেখানে জুলুম হয় ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। ওদের বাড়ি ঘর তো হবেই। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
خذوا العفو ضعفا فإذا صار رشوة في الدين ولستم بتاركه يمنعكم الفقر والحاجة ألا إن روح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان ألا تفارق الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মোমেনশাহী ত্রিশাল থানার অন্তর্গত নামাপাড়া যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনির মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মোটাওয়াল্লি খানকাইয়া হোসাইনিয়া মাদানিয়া মোমেনশাহী মুফতি মাহবুবুল্লাহ কাসেমি আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আমিন। এতক্ষণ কথা বললেন মাওলানা হোসেন মাহবুব চুয়াডাঙ্গা, মাওলানা আবু বকর মোহাম্মদ কিফায়াতুল্লাহ, মাওলানা আজিজুল হক কাসেমি, মুফতি হুমায়ুন কবির। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় মোমেনশাহীবাসী, সব যখন সংস্কার আরম্ভ হয়েছে, পরিবর্তন চলছে, আমার মনে হয় মোমেনশাহী এইটাই রাখা দরকার, ময়মনসিংহ বাদ দিয়ে। সবই যখন চলছে সংস্কার, এটাও সংস্কার করে ফেলা দরকার। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়িয়ে বারবার বলা লাগে, এটা বন্ধ করে দিন। হ্যাঁ, বন্ধ করে দিন। মানুষের সম্মান মর্যাদা কোথায় আছে এখনো পৃথিবীতে অনেকে জানে না। অনেকে মনে করে যে জোর করে মনে হয় সম্মান পাওয়া যায়, জোর করে যে সম্মান মর্যাদা এটা পাওয়া যায় না, প্রমাণ হয়নি। তাই কথা বলে না কেন? কি হয়েছে দেখেছেন আপনি? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে দাদা আপনারা এতদিন সম্মান দিয়েছি, কেন দিয়েছি? বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি খুব জালেম ছিল। মন্ত্রী পরিষদ এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, আমরা গাড়ি নিয়ে বের হলে মানুষ শুধু আমাদেরও জালেম বলে, আপনাকে তো গাড়ি দেয়, আমাদেরও দেয়। গাড়ি দেয় কে? দেখি চলো তো। ছদ্মবেশ নিয়ে একা একা রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা। লোকটাকে ডাক দিয়ে বলে, বেটাই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? জালেম না? জালেমের বাচ্চা জালেম। যে দুইবার জালেম শুনেছে ওর মেজাজ দিয়েছে খারাপ। আচ্ছা বেটা আমার চেনো না? আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, যা বললা। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমার চেনেন না? আমি এই গ্রামে রইল যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তো পয়লা দিন। তুই পাগল বলে ছেড়ে দিস, তাছাড়া ওই দিন বাঁচার কথা ছিল। এক কথা বলে না কেন? আমরা এই 15.5 বছরে পাগল বলে বেশি আছি, তাছাড়া বাঁচার কথা। সম্মান আর মর্যাদা আল্লাহ রেখেছেন কোথায়? কোরআনে কারিমে আল্লাহ 1000 বছর আগে জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে শব্দটা শুরু করেছে ইয়ারফা দিয়ে। এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন তোমাদের ভেতরে যাদের ঈমান আছে আর যারা জ্ঞান এলিম পেয়েছে, দিন যত যাবে তাদের মর্যাদা আমি বাড়াতেই থাকবো। শুধু বাড়িয়ে দিয়েছি এ শব্দ এখানে আল্লাহ দেননি। এখন যেমন বাড়ছি দারাজাত, বহু বচন দিয়েছে, দিন যত যাবে তাদের সম্মান বাড়তেই থাকবে। কিন্তু শর্ত হচ্ছে ঈমান হওয়া লাগবে শিরক মুক্ত, আর এলেম হওয়া লাগবে আমলযোগ্য। বাংলায় বহু মানুষ আমরা দেখতে পাই ঈমান আছে কিন্তু ঈমানের সাথে শিরক আছে। আমি এক কথায় জবাব দিচ্ছি, যেহেতু সময় আজ কম পাবো, আমি একটু থিওরি গুলো বলবো। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। শিরক যারা করে তারা মুশরিক। এরা ক্লাস চলছে, একেবারে জবাব দেবেন ছাত্রের মতো, আবার এমন জবাব দেবেন না না জানি আবার 5 এ ছিলেন 2 তে নামিয়ে দেওয়া লাগে। এসে কাঁদছিল, কাঁদিস কেন? রেজাল্ট দিয়েছে, রেজাল্ট দিয়েছে, কাবার কি আছে? তুই ফেল না পাস? আব্বা ফেল করলে তো ক্লাসে থাকতে পারতাম, ছিলাম 5 এ, নামিয়ে দিয়েছে 3। আপনারা ওইরকম ছাত্র হলে তো সমস্যা, আমাদের অন্তত 5 এ থাকলে 6 এ ওঠা লাগবে আজকে। জবাব দেবেন ঠিক ওইভাবে, কথা বোঝেন আমার ভাইরা। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম যদি শিরিক হয়। শিরিক যারা করে তারা যদি মুশরিক হয়, আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এটা আমি বানালাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন নিশ্চয় যারা শিরক করে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ নিজে জান্নাত হারাম করে দিলাম। সরাসরি এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে হারাম করে দিলাম আমার বানানো বাগান জান্নাত যারা শিরক করবে তাদের জন্য। এদের জাহান্নাম স্থান করে দিলাম, এদের জন্য কোনো সাহায্যকারী কেউ আসবে না। কি বুঝলেন আয়াত থেকে? আমি বারবার কিন্তু শিরক শব্দটা তুলছি এই কারণে দেশে বহু মুসলমানের ভেতরে শিরক ঢুকে আছে। বলেন তো এক কথায় জবাবটা? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরক। যারা করে তারা মুশরিক, যারা তারা যাবে। আর কারো ফতোয়া লাগবে? এবার আপনি মিলাবেন আপনার ভেতরে শিরক আছে কিনা। আল্লাহুল খালাক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এই দুইটা আয়াত প্রমাণ করে সৃষ্টিটার হুকুম তার। কথা বলেন না কেন? আপনি একেবারে ইমান থেকে বলবেন পৃথিবী বানিয়েছে কে? সে অনুযায়ী এখানে বিধান, আইন, নিয়ম কানুন চলা দরকার কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন এই বাংলাদেশে কায়েম করতে চান, প্রতিষ্ঠা করতে চান, এর জন্য যদি দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, আপনি মুশরিক। বলেন কোন হুজুর নিয়ে আসবেন? বলেন তো এই হিসাবে বাংলাদেশে এখন মুশরিক নেই?
2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন মানুষ এই দেশে এইটা বিশ্বাস করত যে ক্ষমতার উৎস আল্লাহ, আর বাকি 100 জনের 85 জন বলতো না, সে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বলেন বলতো ক্ষমতার উৎস জনগণ। আল্লাহর মহিমা, আল্লাহ পাক পুরা পাল্টিয়ে মাত্র 3 মাস 7 দিনের ভেতরে পুরাটা উল্টিয়ে দিয়েছে। এখন এই গত 400 দিনের শরীর দেখেন, আপনারা তো এসব ঝামেলায় নেই, দুনিয়াদারিতে নেই, আমরা সব আল্লাহ আরশে বসে আছে। 400 দিনের জরিপ এসেছে, আন্তর্জাতিক জরিপ পাওয়া যাচ্ছে। এখন এই বাংলাদেশে 100 জনের 58 জন মানুষ চাইছে এই দেশে ইসলাম কায়েম হোক। ইসলাম কায়েম হোক তারাই চায় যারা বলে ক্ষমতার উৎস জনগণ। কে বলেন বলেন? কারণ মানুষের অন্তর আল্লাহর কুদরতি হাতের ভেতরে, যেভাবে ইচ্ছা আল্লাহ ঘোরাফেরা করে। আল্লাহ যখন পরিবর্তন করে দিয়েছে, ঘোরানো ফেরানো শুরু করে দিয়েছে, আমার মনে হচ্ছে আল্লাহ তার বিধান এই জমিনে আমাদের দেখাবেন কাদের না। সূরা কাসাস 5 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, আরো একটু ভালো লাগবে। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। শব্দের দিকে খেয়াল করলে আমার মনে হচ্ছে আল্লাহ এখন যেন একটা নাযিল করলেন, অনুরিদু আন্না মুন্না। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম, ইচ্ছা করছে কে? বলেন বলেন। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম তোমাদের ভেতরে একটা দলকে ফেরাউন এতদিন পর্যন্ত কোণঠাসা করে রেখেছিল, দুর্বল করে রেখেছিল, ছোট করে রেখেছিল, এই পরিপূর্ণ করে রেখেছিল। আপনার কাছে কেউ কিছু বলেছে? চেষ্টা করেন, আপনি নড়াচড়াও করবেন, কথা বলাতে করে কথা নড়াচড়াও করবেন। আমার ভাইরা, হাজার হাজার বছর আগে ফেরাউনের জামানার নাম শুনেছি আমরা। ওই জামানায় সে একটা দলকে কোণঠাসা করে রেখেছিল, ছোট দুর্বল নিম্ন জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল তাদের উপরে। ওই দলটা মুসা নবীর দল। আমি যা বলছি সব কোরআন হাদিসের দলিল দিয়ে বলছি। যদি একটা কথা ভুল প্রমাণ করতে পারেন আমি এখান থেকে চলে যাব। ভুল প্রমাণ করতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস পড়বেন না, চিন্তা ভাবনা করবেন না, কেউ বলবে আপনি মানবেন না, আপনি কি হয়েছে কি সেদিন চলে গেছে। আপনাকে এখন মানানো হবে, এক কথা বলে দেখাবেন। মানবেন না, আমার বাপ মানবে। আমি আয়াতটা মিলাম তো একটু। ওই সময়ে মুসা নবীর একটা দলকে ফেরাউন টার্গেট করে একেবারে দুর্বল করেছিল। আর 2 নাম্বার টার্গেট ছিল ওই দেশে যত মানুষ আছে তাদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে দুর্বল করে রেখেছিল। আজ 1000 বছর পরে দেখেন এই বাংলাদেশে অনেকেই কিন্তু আমাদেরকে দলে বিদলে বিভক্ত করে ছোট ছোট করে রেখেছে। এটা আমরা অনেকে এখন টের না পেলেও যারা এদেশের চিন্তাশীল আলেম তারা টের পেয়ে গেছে। জেলখানায় 3টা বছর আমি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তার সাথে ছিলাম। মাঝে মাঝে বলতো, হামজা বাইরে থাকতে ভাবতাম কি আর ভেতরে এসে কি দেখছি। আমরা বাইরে টুপি নিয়ে মারামারি করি, বুকে হাত পাতা নিয়ে মারামারি করি, ধরে আমি নিয়ে মারামারি করি, আর এখানে এসে কি দেখছি ওরা সব আমাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, মামুনুল হক, শাকাত হোসেন রাজি, আমির হামজা সব এক ঘরে। বাইরে আমরা যাই করি, ভেতরে কিন্তু ওরা মনে করে সব এক, কারণ এরা সব আল্লাহকে চাই।
যারা বলে জনগণ ক্ষমতার উৎস, ওরা সব একদম সে যে হোক, যে মানুষগুলো বলবে ক্ষমতার উৎস আমার আল্লাহ, তারা যারাই হোক তারা একদম। এই জন্যই তো উনি এই কাজটা করছে সারা পৃথিবীতে। বাস্তবতা এখন দেখে না, আমরা এই বিষয়গুলো নিয়ে আর মারামারি কাটাকাটি দেবে। আমাদের এখন দরকার সবচেয়ে বড় বিষয় ঐক্য। যে ষড়যন্ত্র আরম্ভ করেছে আমাদের এই প্রতিবেশী নামে কলঙ্ক, কি শুরু করেছে দেখছেন। এখন শুনছে কাবা শরীফ ওনাকে দখল করবে, ওখানে একটা মন্দির ছিল। কোরআনে কারীম জানিয়েছে ইন্না আউওয়ালা বাইতি উবদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা বানিয়েছি ওটা বাক্কায়, তার মানে মক্কায়। এটা মক্কার প্রাচীন নাম। পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ বানালেন, সেই ঘরটাও যদি আপনার রাম মন্দির থাকে, কয়েকদিন পরে তো বলবে বাংলাদেশে যত মসজিদ আছে এখানে মন্দির ছিল। কি ষড়যন্ত্র আরম্ভ করেছে সূক্ষ্ম ভাবে একটু চিন্তা করে দেখেন। ফেনী থেকে চট্টগ্রাম ঢাকার এই রাস্তাটা একটু সরু, ওরা বলছে সরু রাস্তার পাশে চট্টগ্রামের এই 5টা জেলা নিয়ে যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে ওদের দেশ দুর্বল হয়ে যাবে। এটা একটা প্রতিবেশীর কথা হলো। আরে ভাই আপনি কি যৌতুক নেবেন নাকি? আর যৌতুক দেবো কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের আবার যৌতুক কিসের? মেয়ে যদি আমরা তুলে দিতাম তাহলে তো যৌতুক চাইতেন। মেয়ে গেছে পালিয়েও, বিয়ে তো ছাড়া মানি না। বিয়ে তো হবে না, কারণ আপনাদের তো ফুল হাতা আর আমাদের হাফ হাতা। ফুল হাতা না? তার কাছে গেছে বলেন তো দাদার সাথে কিয়ামতের আগে বিয়ে হওয়া সম্ভব? যতদিন হাফ হাতা না হবে। এবং কি কালেমা পড়া লাগবে? আপনি কালেমাও পড়বেন না, হাফ হাতা হবে না, আপনার সাথে বিয়ে জায়েজ নেই, আমার আল্লাহর নিষেধ। সূরা বাকারা 221 নম্বর আয়াত। আমি বানিয়ে বলছি না, সব বলি না। ওয়ালা তানকিহুল মুশরিকি ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক এই পুরুষটা ঈমান না আনবে ততক্ষণ কোন মুমিনা নারীর সঙ্গে তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আপনি এতদিন মিথ্যা ছড়িয়েছেন কোন কারণে? যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কোন কারণে? হ্যাঁ, এটা কোনদিন জায়েজ হয়? এটা হাসি মানুষ। একটা মুসলমানের সাথে যদি হয়তো তাও তো মানতাম। এমন মানুষের নাম বলেছে ওরা আল্লাহ বিশ্বাস করে না। যেহেতু গেছে গেছে, অন্তত মুসলমান বানিয়ে যদি বিয়ে করতে পারে করুক না, যৌতুক দেব না। কারণ যৌতুক দেওয়া জায়েজ নেই। হ্যাঁ, বরযাত্রী যাওয়া জায়েজ নেই, এই জন্য আমরা বরযাত্রী যাবো না। ওলিমা করা জায়েজ আছে, আর ওলিমা হবে ছেলের বাড়িতে। ওলিমা করা জায়েজ নেই, বরযাত্রী যাওয়া জায়েজ না। এটা তো আমাদের বানিয়েছি আমরা, এটা হিন্দুদের কালচার। এটা বরযাত্রী যারা যান আজকে থেকে, এটা একেবারে নিষেধ না। বরযাত্রী যাওয়া জুলুম। 18 বছর, 20 বছর, 25 বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে খাওয়া দাওয়া লেখাপড়া করে আপনাকে দেখছে, এই তো অনেক কিছু। কারণ এই মেয়েটা জীবনে কোনদিন আর ওই বাবা মার কিছুই করবে না, যা করবে আপনার ওই ছেলের কথা বলে না কেন? আপনার ছেলের সন্তানকে পেটে নেবে, লালন পালন করা থেকে খেদমত সারা জীবন আপনার বাড়িটার কাটবে। কোনদিন এই মা বাবার 1 পয়সার উপকার ওই মেয়েটার দ্বারা হবে না। এজন্য মেয়ে দিয়েছে তাই তো কত নয়, আবার যৌতুক নেবেন মানে। এজন্য মেয়ের বাবা যদি রাজি না থাকে, কেউ যদি জোর করে একটা পানও খায় তাও যৌতুক হবে। কথা বুঝতেছেন? মানে পান আর 2 টাকা পান না, আপনি নেবেন কেন? ও যদি শখ করে আশা করে কিছু নবীজির মতো দিয়ে দেয়, অসুবিধা নেই।
কিন্তু আপনি চেয়ে জোর করে কিছু নিতে পারবেন না, এটা কিন্তু জুলুম হয়ে যাবে। আজকে থেকে এই মাসলাটা একটু মানা যায় না ছেলের বাবারা, যে আজকে আর যৌতুক যাও মানে বর যাত্রী তো যাবো না, এখন থেকে যদি করি আমি করিমা করবো। আমি জানি আপনারা মানবেন না, কারণ এই প্রায় অনেক ছেলের বাপের লস হয়ে যাবে। আমি বারবার কেন বলছি জানেন, আমার ছেলে নেই, এখানে তিনটা মেয়ে, আমার পাতা লাগবে না। যদিও আমার শ্বশুরকেও আমি অত ঝামেলা করি নাই, 7-8 জন গিয়েছিলাম মাত্র, সেই সময় তো আর এত জানতাম না। এখন দেখছি না অনিমা করা লাগবে, বরযাত্রীর সিস্টেম বাদ। যেহেতু আমরা বরযাত্রী যাচ্ছি না, যৌতুক দিচ্ছি না, সুতরাং আপনারা 1 ইঞ্চি জমি যদি জোর করে অন্য কিছু তুলে ফেলা হবে। এই জায়গায় কোনো ছাড় নেই, কারণ এই দেশটা আমাদের কাছে মায়ের চাইতেও দামি। কথা বলে না কেন? আমি ইঙ্গিত দিলাম, আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করেন, এদিকে আসেন, কানের নিচে 2টা দিয়ে তারপরে বোঝান। বলেন সাহেব আসিফ, আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত ঈমান আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে পড়া কোরআন শরীফে যত আয়াত আমরা পেয়েছি, ঈমান এবং জ্ঞান যাদের আছে এই মানুষগুলোর মর্যাদা বাড়বে। কিন্তু বাড়বে কি করে? আমাদের ঈমানের ভেতরে তো শিরক। কথা বলেন না কেন? সুতরাং এই দেশে যারা এই কাজ চায়, এই চাই যে এই পৃথিবীর মালিক যেমন আল্লাহ, আইন চলবে আল্লাহ, এদের ঈমান শিরক মুক্ত। যারা এর সাথে অন্য কিছুকে যোগ করেছে, আপনি যাই বলেন না কেন, সত্য আমার বলাই লাগবে, তারা কিন্তু শিরক করছে। আর শিরক করলে লোকটা মুশরিক। কথা বলে না কেন? আমার ভাইরা, 2 নম্বরের বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ইলম আছে। এখন বাস্তবে প্রশ্ন আসতে পারে, ইলম তো দেশে অনেকেরই আছে কিন্তু সম্মান নেই। না, এটা আল্লাহর দোষ না। আপনি ইলম থাকলেই হবে না, ইলম অনুযায়ী কাজ থাকা লাগবে। আজ হাজারো মানুষের জ্ঞান আছে, দেখতে পাই ইলম আছে, কিন্তু বাতিলের পাঁচাটা গোলামি করার কারণে তার সম্মান পুকুরে যাইতে হয়েছে। ইলম মামুনুল হকের নেই, কত মানুষ তাকে উল্টা পাল্টা ধারণা পর্যন্ত করেছে, সংসদে দাঁড়িয়ে তার নামে জেনার তহমত দিয়েছে। কোথায় গেলেন আজকে? ছোট থেকে বড় পর্যন্ত এদেশে সবাই জানে যে এটা তো মিথ্যা। আর আমি নিজে জ্বলন্ত সাক্ষী, আমি ছিলাম তার সাথে। ওরা বানোয়াট একটা মিথ্যা জিনিস তার উপরে ছাপিয়ে কালার করার চেষ্টা করেছিলেন। আল্লাহ আপনাদেরকে পুরা জাতির সামনে ন্যাংটা করে দিয়েছে। এই জন্য আমরা সাবধান হব। এলেম অনুযায়ী যারা আমল করছেন না, তারা যত বড় পীর সাহেব দাবি করেন না কেন, আপনি আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। দারাজা আপনার জন্য না। পৃথিবীতে যারা এলেম অনুযায়ী আমল করেছে, দেখেন তাদের মর্যাদা কোথায়। আমরা এই পৃথিবীর ময়দানে পড়েছি, দেখেছি, বুঝেছি, ঈমানের উপরে আমল করেছে, জ্ঞানের উপরে সব চাইতে বেশি নবীরা। কি ইয়া হাসরাতানা আলাল ইবাদ, সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আফসোস, আমার আক্ষেপ, আমার বান্দাদের জন্য আমার আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ উপহাস করে নাই। বলেন তো, নবীদের কি চরিত্র খারাপ ছিল? কেন এত ঠাট্টা বিদ্রুপ? কাউকে কাউকে দেশে থাকতে দেয়নি, কাউকে ছিঁড়ে ফেলেছে। এত জুলুম অত্যাচার কেন? একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত। এখন বলে না, আপনি তাকান জ্ঞানের দিকে। মুসা নবী জ্ঞান অনুযায়ী আমল করার কারণে ওই জামানার যারা ইহুদি, তারা তার নাম পাল্টিয়ে দিয়েছে যোসেফ। ওরা এখনো তামাম দুনিয়ায় যারা ইহুদি আছে, মুসা নবীকে ডাকে কিন্তু যোসেফ বলে ডাকে। আমি তো বিশ্বের বহু জায়গায় ইহুদির সাথে মিশে দেখেছি,
আমাদের নবীর কথা আলোচনায় উঠলে যখন বলি তখন বলে আমাদের নবীর নাম যোসেফ, অথচ নবীর নাম কি? বলেন বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের সাথে আমি মিশেছি, ওদের সাথে যখন নবীর তুলনা করি সূরা আলে ইমরানের ৮০, ৮১, ৮২, ৮৩ আয়াতগুলো দিয়ে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে যে কয় দেশে ভ্রমণ করছিলাম, যতগুলো খ্রিস্টানের সাথে দেখা, এই আয়াতগুলো নিয়ে তুলনা দিয়েছিলাম। বলেন তো আপনাদের ধর্মীয় গ্রন্থে আমাদের নবীর পরিচয় করে দেওয়ার পরে ওদের নবীর নাম ওরা বলে ঈসার পরিবর্তে বলে যিশু। নাম কি? অথচ হযরত ঈসা আলাইহিস সালামের নাম আল্লাহ পুরা কোরআনে কতবার দিয়েছেন? ঈসা ইবনে মারিয়াম। আর ওরা উল্টা পাল্টা করে নাম পরিবর্তন করে দিয়েছে যিশু। কি দিয়েছে? ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরত দাউদ নবীর নাম তারা পরিবর্তন করে দিয়েছে ডেভিড। মুসলিম বিজ্ঞানী ছিল আল কামি, তার নামও পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। আপনি কি মনে করেন আল জাবরা কেমিস্ট্রি এগুলো আসল নাম না? সব মুসলমানদের নাম। আল কামি বিজ্ঞানী ছিল হযরত জাবির, তিনি পারদর্শী ছিলেন। এখানে অঙ্ক বলি যেখানে পৃথিবীর প্রত্যেকটি বিষয়ের দিকে তাকিয়ে দেখলাম যারা দুনিয়ায় তাদের জ্ঞান অনুযায়ী আমল করে, ওই প্রজন্মে যারা থাকে, বিশেষ করে ইহুদি আর মুশরিক, এই দুইটা জাতি তাদের নাম খালি পাল্টাতে থাকে। এই যে নাম পরিবর্তনের হেডিং এটা তৈরি করেছিল ইহুদিরা। এটা বাংলাদেশে অনেক আরম্ভ করেছিল। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামও পাল্টিয়ে আরেকটা নাম দিয়েছে। কথা বলে না কেন? এমন কোন জায়গা নেই যেখানে নাম পাল্টিয়ে দেয়নি। টয়লেটের নাম দিয়ে দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। মানুষ ওখানে বাম পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার মনে হয় এই 15.5 বছরে অনেক এই খুবুসি খাবাইস বাদ দিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওইটা ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। রব্বুল আলামিন বলেন সাবধান, কারো নাম পাল্টিয়ে দিবা না, উলট-পালট নামে ডাকবা না। কেউ যদি এই কাজ করো, তাওবা না করে মারা যাও, সে জালেম হয়ে মরবা। আল্লামা শাহ আহমেদ শফী রহমাতুল্লাহ আলাইহি, তার নামও এই দেশের একজন পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। আল্লামা সাইদির নাম দিয়েছে দেল্লু শিকদার। আব্দুল কাদের মোল্লার নাম পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আমার নামটাও সাদা পাল্টিয়ে দিয়েছে পিসকি হুজুর। এই নাম পরিবর্তনের হেডিং এটা ইহুদিদের আর মুশরিকদের। এই আচরণ যারা শুরু করেছিলেন তারা ঠিক করেননি কাজটা। পৃথিবীর ইতিহাসে আপনি পাল্টিয়ে দিলেন 15.5 বছরে একবারে 350 জন এমপি পালিয়ে যায়। দুনিয়াতে আমি কোনোদিন শুনিও নাই, পড়িও নাই। দেশটা কত রসাতলে নিয়ে গিয়েছেন যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। দুনিয়াতে যত ইতিহাস আমরা পড়েছি, দেখেছি, আজ পর্যন্ত কোন পালিয়ে যাওয়া মানুষ ফিরে এসেছে আমি আজও শুনিনি। আপনি চেঙ্গিস খানের নাম দেখেন, হিটলারের নাম দেখেন, এই যে লক্ষণ সেন 805 বছর আগে পালিয়েছে, আজও ফিরে আসেনি। আরে ভাই, 805 বছর আগে যদি যাওয়ার পরে ফিরে না আসে, আশরাফ ঘানি আজও ফিরে আসেনি, বাশার আল আসাদ আজও ফিরে আসছে না, আর আসবেও না। মাঝখানের নামটা বললাম না, যারাই গেছে জীবনও আসবে না। আসলে জনগণ পিটিয়ে মেরে থাকবে। কিছু যদি না করে থাকে, শুধু আইনা ঘরের জন্য অবশ্যই আপনার শাস্তি হবে।
বাস্তবতা কত কঠিন আমি নিজে তো 10 দিন ফেস করেছিলাম ওই মাটির নিচে। মানুষ এত ভয়ঙ্কর চরিত্রের হতে পারে, এত বড় বড় মুখ হয়ে গেছে এক একজনের। তাও তো আমি গভীরে যেতে পারি না, আমাকে মুখের উপরে রেখেছিল এত বড় বড় মুখ এক একজনের। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক উনি। আমারে নিয়ে এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড ছিল ওখানে হাত আটকিয়ে দিয়েছে। আর ভাই 2 দিন 5 দিন 10 দিন না, বছরের পর বছর এভাবে আটক করে রেখেছিল। সকালবেলা একটা বসা সোলা দিয়ে যেত, খেয়ে খান না পানি থেকে যেত। দুপুরবেলা 1 মণ ভাত দিয়েছে, তাও মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে। একটা মানুষ এই যে এখন বের হচ্ছে সিরিয়া থেকে, কারাগার থেকে, একটা মানুষ জানে না যে তার নাম, বুঝতেছেন? একটা মানুষ জানে না যে তার নাম কি। আমরা নিজেরাও যদি ওই রকম 10 বছর থাকতাম, আমি নিজের নাম ভুলে যেতাম, কারণ যে অবস্থা আমি 10 দিনে আমি অসুস্থ হয়ে গেছি। মানুষ 8 বছর 10 বছর 14 বছরের মানুষ আমরা পেয়েছি, শুনেছি ওখানে আছে। এই লাভ দিয়ে খুশিয়ে খুশিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে ভাঙা ভাঙা করে লিখে রেখেছে। ভাই যদি বাইরে যেতে পারেন তবে বলবেন যে এই নাম্বারের লোকটা বেঁচে আছে। আর আপনি বলেন আমি কি করেছি? এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গাড়াবে মানুষ জানো, আমরা তো নিচে নামে না, আপনি তো টের পাননি। একটা মানুষ জানে না এটা কোন বছর, এটা কোন মাস, এটা কোন দিন, কয়টা বাজে, কিচ্ছু জানে না। 24টা ঘন্টা এদিকে 1.5 হাত এদিকে 2.5 হাত এতটুকু জায়গায় পড়ে আছে। 1 দিন 2 দিন না 14 বছর। আপনি কি আর কি মনে করেন? যা করেছে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তাও আরো 100 বার দেওয়া যাবে। আমি তো শোনা কথা বলছি না, আমার নিজের সাথে তো হালকা কিছু হয়েছে। আমারও জেলখানায় ফাঁসির কন্টেন্সে 3টা বছর বিনা কারণে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিবেন। কি করেছিলাম? কোরআনের কথাগুলো যে ফোর্সে বলা দরকার ওই ফোর্সে বলতাম। আমাকে আপনার মতো গোপন করে আমি কি আমার কাছে ধরা খাবো? জ্ঞান অনুযায়ী নবীরা আমল করেছে, এই জন্য তারা বিপদে পড়েছিল। জ্ঞানের উপরে আমল করতে গেলে আমি বিশ্বাসও করে ফেলেছি যে আমার বিপদ আসবে। বসে বসে সবরি কলা খাওয়ার নাম ইসলাম না। বিশ্বনবের মতো এত বড় চরিত্রবান মানুষ যদি দেশ ছেড়ে চলে যেতে পারে, হামজা তো 1 আর 2। এই জন্য আল্লাহর ইচ্ছা ছিল আমি মোসানবের এই অত্যাচারিত যারা, জুলুম নির্যাতনের শিকার যারা এক পেশে হয়েছিল, কোন খাসা হয়েছিল, এদেরকে আমি জমিনের নেতা বানাবো। এবং জমিনের ওয়ারিস উত্তরাধিকারী তাদের বানিয়ে দেব। আল্লাহ ঠিক বানিয়েছিলেন, কথা বলে না কেন? আল্লাহ বলেন কেন বানাবো জানেন? দুনিয়ার মানুষ, হে নবী আপনাকে আমি বলছি কেন মুসা নবীকে আমি ওয়ারিস বানিয়েছিলাম, ওই জাতির নেতা বানিয়ে দিয়েছিলাম যাদেরকে কোন ঠাসা করে রেখেছিল ফেরাউন। কেন জানেন? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দিয়েছিলাম। এবার কেন দিয়েছিলাম শোনেন, নুরিয়ান ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি আল্লাহ দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর ওর সৈন্যবাহিনীকে। ওরা সবচেয়ে বেশি যে দলকে ভয় পেত, ওই দলকে আমি ক্ষমতায় দিয়ে দেখিয়েছি যে দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে এই 2টা আয়াত আমাদেরকে আল্লাহর সামনে দেখাবে। এই দেশে যারা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন অত্যাচার এই এক দেশে কোন ভাষা হয়েছিল, তাদেরকে আজ জমিনের নেতা বানিয়ে দিচ্ছে। মানুষের ভেতরে ওই বিশ্বাস, ওই আগ্রহ আল্লাহ তৈরি করে দিচ্ছে। এর কাছে আপনি কি বুঝবেন? আর এতটুকু যদি আল্লাহ শেষ করে দিত, সত্যি কথা বলছি একজন চাইতে আমি পড়তাম না। জালেমদের দিকে এবার তাকান, এটা সূরা নমলে আছে 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আমি তো মিলিয়ে দেখেছি যে না, খাপের খাপ মিলে যাচ্ছে।
আপনি মিলান পেয়ে যাবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। আল্লাহ পাক বলেন ফাতিলকা, এখানে যারা আলেম আছে আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছেন, বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন, এরপর গম দিয়েছেন জমি। আল্লাহ মনে হচ্ছে হাত ধরে দেখাচ্ছে, হে নবী এই যে এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো কি খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, ওজার দীর্ঘ করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। জুলুমের কিছু কিছু নিদর্শন তো দেখা জিনিস বললাম। সারা বাংলাদেশে একই অবস্থা ছিল, অধিকাংশ জেলায় থানায় জালেমদের নাকি আলাদা টর্চার সেল ছিল। আল্লাহ বলেন এই জুলুমের কারণে জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে, পুরা জায়গাটা আমি আল্লাহ ওজার গৃহ পরিত্যক্ত বানিয়ে দিলাম, জনশূন্য। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনি যে দেখেন আর জাতীয় টয়লেট হয়ে গেছে। কি করলেন আপনি, কি করলেন বলেন তো? জীবনের দিকে তাকিয়ে একটু বলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় আপনার নাম ছিল, কি হলো? এখন তো শুয়ে থাকা লাগছে মাটির বিছানায়। এখনো কিছু হয়নি, যা করেছেন ৩৬,০০০ কোটি টাকা মামলা, এদেশের জনগণের টাকা মামলা চাপ হয়েছে। যদি শুধু আমার মতো মিথ্যা মামলা দিয়ে যদি ৩ বছরের জেল কাটাতে পারেন, আপনার তো সব জেনুইন মামলা। এটা যদি এক একটা মামলায় ১.৫ বছর করে জেল হয়, ১৬৫টা শুনলাম মামলা অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় কব্বরে চলে যাবে, এরপর আবার চিন্তা হবে। জেলে আমি বহু মানুষ এমন পেয়েছি, জিজ্ঞাসা করি ভাই কয়টা মামলা, কয়টা? বলে ৩১৩টা। কয় বছর জেল দিয়েছে? মকিম গাজী পেয়েছিলাম একজনকে, সে বলছে বেশি না ১৬০ বছর। ১৬০ বছর পাচ্ছে। ও কব্বরে যে আমার উঠবে, আমার জেলে যাবে, আমার কব্বরে যাবে না। এখানে জালেমদের এই বাড়ি ঘরগুলো থেকে একটু শিক্ষা নেওয়া দরকার আমাদের। আমরা যদি সত্যি এরকম সামনে চেয়ার পেয়ে আবারও কেউ জুলুম করি, আল্লাহর কসম আল্লাহ কিন্তু লামে তাকিদ দিয়ে জানিয়েছেন অবশ্যই তোমাদেরকে আমি ঠিক এরকম পরিত্যক্ত করে দেব। আল্লাহ আমাদের যেন হেফাজত করেন, বলেন আমিন। তাহলে দুনিয়ায় সম্মান আর মর্যাদা বাড়ে, ঈমান শিরক মুক্ত আর এলেম আমল যুক্ত। আমাদের এলেম আছে অনেকের, কিন্তু আমল নেই। এই কথা বলে না কেন? এজন্য এলেম অনুযায়ী যারা আমল করবে, ওই মানুষগুলোর সম্মান মর্যাদা দিন যত যাবে আল্লাহ নিজে বাড়াতে থাকবে। শুধু বাড়িয়েছে তা না, মজারে এটা এখন বাড়াচ্ছে, ভবিষ্যতে বাড়াবে। আল্লাহ যেন আয়াতটা আমাদের সবার জন্য কার্যকর করে দেন, বলেন আমিন। জোরদার সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত ছিল একটা পরিচিত আয়াত, কিন্তু এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমার আজকের আলোচনার বিষয় প্রবেশ করো। কি বললাম? বলেন না কেন? কোরআনে কারীমের সূরা বাকারা 208 নম্বর আয়াত, 3 ভাগের 1 ভাগ আমরা পড়েছি। আমার মাথায় আয়াত সম্পর্কে যত তথ্য আছে, আমি যদি সারা জীবন ওই আয়াত সম্পর্কে কথা বলি তাও তথ্য শেষ হবে না, এত কথা আল্লাহ এখানে দিয়েছে। এবার আসেন আমরা তাফসীর আকারে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই পর্যন্ত আল্লাহ পাক বলেন আমি ডাক দিয়েছি ঈমানদারকে। কাকে? বলেন বলেন। কোন বেঈমানের জন্য আজকের এই আয়াত না। এজন্য কোন বেঈমান যদি থাকে চলে যান। ওই যে চলে যাচ্ছে বেঈমান, চলে যাচ্ছে, যা কোন যদি এই আয়াত না ওদের বসে থেকে করবে কি? তা নাই, বেঈমান থাকলে চলে যান। এখন যারা বসে আছেন আমাদের ঈমান আছে কিনা দেখেন তো। না, আপনি বলতে হবে। সাহাবী প্রশ্ন করলেন নবী আমার ঈমান আছে, আমি টের পাবো কি করে?
আমার দাড়ি বড় বড় চোখ বাঁধায় আছে, পাগড়ি মাথায় আছে, আমি বসে বসে শুধু জিকির করে আমার ঈমান আছে। নবীজি বললেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। আজ অনেকে সুদের টাকা খাচ্ছেন, অন্যায়কে অন্যায় জানার পরও আপনার কাছে খারাপ লাগে না, আরো আনন্দে খায়। কথা বলে না কেন? এমন শাহী আছে কিনা আমি জানি না। অনেক জেলায় পাওয়া যায় টাকা ছেড়ে রাখে আর মাসে মাসে টাকা আসে। 1000 দিলে 100 টাকা বেশি দেয়, 200 টাকা বেশি দেয়, 1000 এ 1100। এটা আছে? কারা কারা এই কাজ করছেন? এটা কিন্তু মায়ের সাথে জেনা করা বলা হচ্ছে। কি আপনি কি ইয়ার্কি মনে করেন? সুতরাং এই গোনাতে যারা আছেন আজকেই ছেড়ে দেওয়া লাগবে, নয়তো আপনার নামাজ রোজা হজ সব মাটি মারা যাচ্ছে। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। ও এই এরা আছে তো, আছে বাবা শাহজালাল সব হালাল, ছেড়ে দেওয়া লাগবে ভাই। মোমেন শাহী এই বিভাগের মানুষেরা একটু আলাদা বেশি, এরা সবই খায় নাকি, ছেড়ে দেওয়া লাগবে ভাই। ব্যাংকিং ব্যবস্থায় অর্থনীতিতে যদি পবিত্র জীবন তৈরি করতে হয়, যতদিন দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত নির্দ্বিধায় আপনি ইসলামী ব্যাংকে কারবার করবেন। আপনার সোনালী, জয়কালী, রূপালী, অগ্রণী যত রকমের ব্যাংক আছে, সব কিছুর তুলনায় ইসলামী ব্যাংক অন্তত ইমানের দিক থেকে এগিয়ে আছে। এখন বলেন না সবই সুদ, হ্যাঁ ঠিক আছে। নবীজি নিজে 13 বছর মক্কায় থাকতে নামাজ আদায় করেছিলেন না কোন? সেই সময় নামাজ পড়তে ওই 13 বছর কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল 313টা। বলেন 313টা মূর্তির সামনে নিয়ে তিনি 13 বছর নামাজ পড়লেন, নামাজ হয়েছে। হ্যাঁ এরা বলে না হ্যাঁ নামাজ হয়নি, মূর্তির সামনে নিয়ে নামাজ হলো কি করে? যতদিন পর্যন্ত মূর্তি ওখান থেকে ফেলে দেওয়ার মতো ক্ষমতা হাতে পাননি, মদিনা যাওয়ার পরে রাষ্ট্রনায়ক হওয়ার পরে নিজে এসে মূর্তি ভেঙেছিলেন। কিন্তু এর আগে তিনি মূর্তি ভাঙা দূরের কথা ফেলে দেওয়ার সাহস পেয়েছিলেন। কথা বলে দেখেন, যতদিন পর্যন্ত দেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হয় ততদিন আপনি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়েন। সব ব্যাংকে আছে কম বেশি 100% বেঁচে থাকা সম্ভব না। এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি জীবনেও পারবেন না। তারপর ব্যবসায়িক যে নিয়ম নীতি গুলো আছে ইসলামী অর্থনীতিতে একটু পড়াশোনা করবেন। মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, ভাই সালাম আছে, ভাই ইস্তেসনা আছে, ভাই মুআজ্জাল আছে, কত রকমের নিয়ম আছে ব্যবসায়। এগুলো আপনি অন্য ব্যাংকে পান কিনা, কিন্তু ইসলামী ব্যাংকে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টায় আছে। আরে ভাই কিছু কাজ আছে সেগুলো রাষ্ট্র ক্ষমতা ছাড়া সম্ভব না, ওইটার জন্য আল্লাহ আপনাকে বলবে না। কারণ নবীজি যদি নিজে মূর্তির সামনে নিয়ে 13 বছর নামাজ পড়তে পারেন, আমরা যতদিন পর্যন্ত যাকাত এই দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম করতে না পারবো ততদিন পর্যন্ত আপনি করেন। এদের শরিয়া বোর্ড আছে, বড় বড় আলেম আছে, গোনা বলে আল্লাহ তাদের দেবে, আপনাকে বাঁচিয়ে দেবে। এই কথা বলছেন? আর যদি বলেন না বাবা শাহজালাল সব হারাম, ৭৫,০০০ কোটি টাকা এসেছে এই শয়তানরা ধ্বংস করে ফেলেছে একেবারে এই অর্থনীতিটা। কত সুন্দর ভাবে উপরে উঠছিল, একেবারে ধস নামিয়ে দিয়েছে। অন্তত ইমানের দাবি অনুযায়ী যদি হয় এখানে কারবার করেন আপনাকে বাঁচিয়ে দেবে আমার আল্লাহ। আর যারা জমি জায়গার ব্যবসা করেন, এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, আমি জানি না এই জেলায় আছে কিনা, আমি 1 বিঘা জমি এই ভাইকে দিলাম, 1 লাখ টাকা নিলাম। যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না, যখন জমি ফেরত দেবে টাকা ফেরত নেবে। কি বলে যাবে? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কারা কারা করছেন এটা হাত করেন তো। না আমার মনে হয় এলাকায় নেই, শরম কিছু নেই। আপনি যদি করে থাকেন আমি
কয়েকটা পদ্ধতি বলছি, ওটা জায়েজ আছে। হাত তোলেন তো কারা কারা করছে এটা। হ্যাঁ, এই আপনি দাঁড়ান, দাঁড়ান। আপনি কি একে বুঝে করেন নাকি আন্দাজে? না, পরিস্থিতির শিকার হয়ে যাবে। হারাম, আমি হাম শুকরের গোশত খাবো? ঠিক আছে, মাহফিলের পরে আপনাকে নিয়ে বলছি। আমি মাসলাটা আগে বলে দিই। এই পদ্ধতিটা হালাল করার জন্য দুইটা শর্ত আছে। কয়টা? এক নম্বরে, যতদিন আমি জমি করে খাবো সরকারের যে খাজনা আমার দেওয়া লাগবে। দুই নম্বরে, ওনাকে যখন টাকা 2 বছর 5 বছর পরে ফেরত দেবো 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। এই নিয়ম দুইটা মেনে যদি করতে পারেন এটা জায়েজ আছে। দ্বিতীয় নম্বরে, 1 বিঘা জমি উনি দেবে, প্রতি বছরে বছরে 10,000 বা 12,000 টাকা নেবে, এটা জায়েজ আছে। কারণ 1 বিঘা জমিতে 1 বছরে 8-10 হাজার টাকা কামাই করা খুব বেশি কষ্ট না। এবার বলছেন। আর একটা আছে, এই যে 1 বিঘা জমি দিলাম, 5,000 10,000 টাকা দিলাম, এই টাকা ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দিয়ে এসো। এটা খাই খালাসি বলে, এদিকে কি জানি না তোরা কি যা বলে আপনি বলছেন অসুবিধা নেই। শেষের দুইটা জায়েজ আছে, কিন্তু প্রথমটা জায়েজ করতে হলে ওই দুইটা শর্ত মানা লাগবে। অনেকে বলে হুজুর লস হয়ে যায় এই জন্য করি না। আরে ভাই, লাভ লসের মালিক কি আপনি নিজে? বলেন। আপনি তো গোলাম হিসাবে বিধান যা পেয়েছেন ওইটা মানবেন। লাভ হোক লস হোক আপনার কি? এক লোক গরু বিক্রি না করে বাড়ি আসছিল, ডাকাইতে ধরেছে, গরু বিক্রি না করে চলে আসিস, দাম পাই। তো দাম পাওয়ার দরকার কি? টাকা তো দেবো আমরা। যা আপনি তাই বিক্রি করে চলে আসবে, তো 10,000 হলো টাকা তো বাড়ি দিতে পারবি না, টাকা তো আমাদের। তো বিক্রি করে না দরকার নেই। আপনি আছে গোলাম, লাভ হোক লস হোক আপনার দেখা দরকার কি? একবার বলে না, গোলামের কোনো কথা থাকে না। এবার আসেন, যে আয়াত পড়েছিলাম এই কথাটাই বলার জন্য আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, ওদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা। এখানে সিনের উপরে জবর দিয়ে যদি কেউ পড়ে তাহলে হয় সালমন মানে শান্তি, আর সিনের নিচে জের দিয়ে হয় সিলমন মানে ইসলাম। আল্লাহ বলেন শান্তিতে প্রবেশ করো না ইসলামে? বলেন বলেন, ইসলামে প্রবেশ করা কি আংশিক না পূর্ণাঙ্গ? কতটুকু পূর্ণাঙ্গ? শেষের শব্দ কাফা, পরিপূর্ণ ভাবে। এই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার নিয়ম কি? আল্লাহর এই ঘোষণা অনুযায়ী এখন থেকে যদি আমি সহ প্রত্যেকেই বলি, আল্লাহ আমি ইসলামে প্রবেশ করতে চাই, আংশিক না পরিপূর্ণ? আরো জোরে বলেন বলেন। পরিপূর্ণ ইসলামে আপনি প্রবেশ করেছেন, এর প্রমাণ কি? এর আলামতের নিদর্শনের চিহ্ন হচ্ছে 5টা। কয়টা? আপনার জীবনে যদি এই 5টা জিনিস থাকে, যে হ্যাঁ এই 5টা আমি দুনিয়ায় মেনে চলতে পারি, তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। আমি কথা বোঝাতে পেরেছি? 1 নম্বরে, আত্মসমর্পণকারী হবেন আপনি। এবার আত্মসমর্পণ করবেন কার কাছে? কিভাবে করবেন, কার কাছে করবেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী শিখিয়েছেন, দেখিয়েছেন। গাছের মাথায় বসে তিনি কোরআন দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন, আসলিম, আত্মসমর্পণ করো, ইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম ওখান থেকে ডাক দিয়েছেন, আল্লাহ আমি কি করে আত্মসমর্পণ করি? এখান থেকে সূরা বাকারা 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওখান থেকে গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো। মানে খাতনা করার পরে ডাক দিয়েছিলেন, ওয়ালা আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক ওই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। আমার নিজের বলতে আর কিছু নেই, আল্লাহর কথাই আমার কথা। এরকম প্রতিটি জায়গায় যেখানে দেখবেন আল্লাহর বিধান, আপনার নিজের মন মতো আর কিছুই থাকবে না, এর নাম আত্মসমর্পণ করা। হযরত ইব্রাহিম আত্মসমর্পণ করে তার সন্তানদেরকে ডাকলেন। এবার আসেন, আমরা যারা পিতা আছি আমাদের দায়িত্ব ইব্রাহিম নবীর কাছ থেকে শিখে নেওয়া, কারণ আমরা সন্তান ইব্রাহিমের।
ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেছিলেন, হে আমার পরিবার টুকরা সন্তানেরা, এবং ইয়াকুব নবীও একই কথা জানিয়েছেন, ইন্নাল্লাহ আস্তাফা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন, চয়ন করেছেন, নির্বাচিত করেছেন লাকুমুদ্দিন, তোমাদের জন্য দিনকে। কি বলেন বলেন? দিন মানে এখন যে দিন চলছে এই দিন। দিন মানে এই যে লাকুমুদ্দিনের আগে আলিফ লাম আছে, কোন দিন? আল্লাহ নিজে দলিল দিয়েছেন দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম ইসলাম। ৪৫০০ দিন এখন চলছে দুনিয়ায়। কত? ৪৫০০০। ৮১০ কোটি মানুষ তামাম দুনিয়ায়। ২৫৭টা রাষ্ট্র আছে, শুধু জাতিসংঘের আন্ডারে আছে ১৯৫টা, বাকিগুলো এখনো সদস্য হয়নি। ২৫৭টা রাষ্ট্রের ভেতরে ৮১০ কোটি মানুষ ধর্ম দিন পালন করছে ৪৫০০০। আল্লাহ বলেন একটা দিনও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, একটা গ্রহণযোগ্য, তার নাম ইসলাম। জীবনে কিছুই যদি আমরা না পেয়ে থাকি, যারা ইসলাম পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যে বাজারা ইসলাম বাদ দিয়ে দুনিয়ার অন্য কোন দিন দিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই, ফালাই ইউকবালা মিন, মজাদার আগে লাম এসেছে, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না, ওর জীবনের কোনো কিছু আল্লাহর দরবার কবুল হচ্ছে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী বাংলায় কত মানুষ এখন ক্ষতিগ্রস্ত বলেন? আখিরাতে তো ধরা খাবেই, দুনিয়াও তার ক্ষতিগ্রস্ত। এটা আমি আপনাকে বাঁচাতে চাই। ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করেন, ওটা বিয়ে নয়। কথা বল না কেন? ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করে, ওটা বিয়ে। ইসলাম বাদ দিয়ে যদি কেউ টয়লেটে যায়, ওই টয়লেটও হবে না। আপনি মনে করছেন টয়লেট করার কি না, এটা ইবাদত। আপনি বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে বের হবেন, দুইটা দোয়া পড়ে যদি ৮-১০ মিনিট সময় কাটান, ৮-১০ মিনিট মনে করবেন আল্লাহর ইবাদত করলাম। টয়লেট ৮-১০ মিনিটে যদি ইবাদত হয়, ২৪ ঘন্টা কিভাবে চালাবেন, ওটা যদি আল্লাহর বিধান রাসূলের তরিকায় হয়, পুরাটাই হবে ইবাদত। কথা বলে না কেন? আমাদের আছে এটা ঠিক আছে, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, লেনদেন, এগুলো আমরা অনেকেই দিন মনে করছি, কিন্তু পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, রাজনীতি করতে হবে, এইটাকে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়। এইটা যে দিন অনেকে জানেও না, বুঝতেও চায় না। সুতরাং আপনার ব্যবসা যদি আল্লাহর হুকুমে হয়, নামাজ যদি আল্লাহর হুকুমে হয়, পররাষ্ট্র নীতি এখন যেগুলো কোরআনে আছে, সূরা মাইদার ৫১ নম্বর আয়াতটা পররাষ্ট্র নীতির আয়াত। এখন যারা দায়িত্বে আছেন, এই আয়াতটা অ্যাপ্লাই করা দরকার। কথা বলে না কেন? যারা আজ আমাদের বিপদে ফেরার চেষ্টায় আছে, তারাই বিপদে পড়বে যদি এই আয়াতটা একটু শক্ত করে ধরা যায়। সূরা মাইদার ৫১ নম্বর আয়াত। কারণ ওরা তামাম বর্ডার গুলোর দিকে তাকান, আমাদের প্রতিবেশীরা পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারে মার খায়, মায়ানমারেও মার খাচ্ছে। শুধু আমাদের মারে। আমাদের মারে কেন? পাকিস্তানকে মারতে পারে না, চীনকে মারতে পারে না, আমাদের মারবে কোন কারণে? আমরা কোরআনে কারিমের পররাষ্ট্র নীতির আয়াত যেগুলো আছে, এগুলো যদি সামনে নিয়ে এইটাকে দিন মনে করে চালাতে পারতাম, আত্মসমর্পণ করতাম আল্লাহর বিধানের সামনে, তামাম পৃথিবীর সবার ভেতরে আল্লাহ আমাদের ভয় ঢুকিয়ে দিত। পৃথিবীতে সবচাইতে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা।
সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন আলা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইলা আখিরি আয়াত। হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন মুশরিক যারা তার হায়াতের প্রতি, জীবনের প্রতি সবচাইতে বেশি লোভনীয়। এজন্য ওদেরকে আপনি যদি মরণের ভয়ে ফেলতে পারেন, ওরা এমনিতেই নত হয়ে যাবে। আমরা শুধু বলেছি যে চিকিৎসার জন্য যাব না, দাদারা এখনই রণব হয়ে গেছে। ওদেরকে মরণের জায়গায় কামড় দেওয়া লাগবে। ওরা সবচেয়ে বেশি ভয় পায় মরণকে। বাংলার মুসলমানেরা যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, এই মুহূর্তে আমাদের দেশকে যদি সুরক্ষিত রাখতে হয়, বহির্বিশ্ব এবং আন্তর্জাতিক যে চক্রান্ত, এটা সবচেয়ে বড় গুটি জানতেছে এই প্রতিবেশীরা। এদের থেকে এখন মুখ ফিরান, কারণ আশপাশের প্রত্যেকটা দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, আমরাও চলতে পারবো। হ্যাঁ, কথা বলে না কেন? ব্যবসা বাণিজ্য এখন পাকিস্তানের সাথে আবার মতো ফিরে যান, চীনের সাথে লাগান, তুরস্কের সাথে লাগান, নেপালের সাথে লাগান। তো দাদারা এমনি কালকে আব্বাস বলে ডাকবে। ওদের উপরে উপরে যা, ভেতরে কিন্তু এরকম নেই, আমি জানি। কারণ 17, 18, 19, 20 4 বছর পুরা ভারত আমার ঘোরা শেষ। আমি দেখেছি ওদের দুর্বলতা জায়গা কোনটা। সবচেয়ে বেশি ভয় পায় মরণকে। আর আমরা মুসলমান যারা তামাম দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসি মরণকে, কারণ এটা আমাদের কাছে হাতিয়া। কথা বলেন না কেন? এখানে আমি ইসলামে পরিপূর্ণ আসলাম কিনা এর প্রথম প্রমাণ হচ্ছে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। আর কিভাবে করতে হবে আমাদের জাতির পিতা শিখিয়েছেন। 2 নাম্বার আমার ইখলাস লাগবে, 3 নাম্বার আমার আকীদা শুদ্ধ হওয়া লাগবে, 4 নাম্বার আমার চরিত্র উন্নত হওয়া লাগবে, 5 নাম্বার আমার লেনদেন স্বচ্ছ থাকা লাগবে। এখন এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। যত টান দেবেন গবেষণা করে তত বের হবে। আমার এই মোবাইলে প্রায় 5000 তথ্য দেওয়া আছে আয়াতের উপরে। এখন যেহেতু মাগরিবের নামাজ সামনে, আর আমার সে এসার পরে আলোচনা আছে সে গাজীপুর, কাপাসিয়া, অনেক দূরে। আমি এই জন্য সময় আর দিচ্ছি না। আমার গাড়িতে আমার সেলখানার লেখা কিছু বই আছে, শিক্ষিত মানুষেরা যাওয়ার সময় নিয়ে যাবেন। অনেকগুলো তথ্য ওখানে দিয়েছি। মা বোন যারা এসেছেন আপনাদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না। আগামীতে আসলে মাহফিল রাতে নেবেন। কোন জায়গায় যে একজন আজকে 30 সাল থেকে এসেছিল, কারা যেন, ওনাদের এই মাহফিলটা আমি রাতের বেলা দেখি চেষ্টা করবো। একটা মাহফিলই হবে একদিন, খালি রাতের বেলা। ওরা জেলা মিলে যদি 2টা দেওয়া যায়, এই মাথায় একটা ওই মাথায় একটা, পুরা জেলা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীতে আসবো, কথা দিচ্ছি। আবার আজকের মতো আমার শরীর এবং সময়ের দিকে খেয়াল করে শেষ করলাম। ওই গাড়ি থেকে যাওয়ার সময় একটু নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যেভাবে আরম্ভ করেছিলাম, ঘন্টার পরে ঘন্টা সময় লাগতো। মাগরিবের নামাজ আমাদের সামনে, আমার শরীর এবং কণ্ঠের দিকে খেয়াল করে আমি শেষ যতটুকুই বলেছি, আল্লাহ আমি সহ প্রত্যেককে আমল